আজকে যখন এইগুলা তারা বলতে থাকবে, এক সময় যৌনাচার শিখাবে। আর আজকে যখন তারা প্র্যাকটিক্যালি শিখাচ্ছে, এক সময় কি এগুলা প্র্যাকটিক্যালি করে দেখাবে নাকি? কথা বলেন ঠিক কিনা? কথা বলছেন? এগুলা বাদ দেওয়া লাগবে। আরে যেগুলো ঘরের জিনিস ঘরে শিখলেই তো হয়। এত অভ্যন্তরীণ বিষয় ছোট বাচ্চাদের শেখানোর তো কিছু নাই। সেটার একটা ক্লাস আছে, বড় হলে সেটা শিখবে। আজকে ছোট বয়সে যখন বাচ্চারা পেকে যাচ্ছে, তখন ভুলভাল করছে কি করছে না। 18 বছরের আগে আপনি বিবাহ বন্ধ করে দিলেন, কিন্তু 18 বছর আগে কুকাম অকাম বন্ধ তো করলেন না। সেখানে তো এটা রইল, যদি ইচ্ছাকৃত ভাবে করা হয় সেখানে মাপ, অনিচ্ছায় করা হলে সেটা ধর্ষণের মামলা হিসাবে মামলা খেয়ে যাবে। ইচ্ছা করে করলে কেন মাপ হবে? এটা তো বিবাহ বহির্ভূত সম্পর্ক। আর একজন আলেমকে কাবিননামা চেয়ে তার মান সম্মান শেষ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু একজন আলেম যদিও কাবিননামা ছাড়াও বিবাহ করে, তবু আপনার কি মনে হয় যে কোরআন পড়ে সারা জীবন কোরআন নিয়ে থাকে, সে কোরআনের উপরে পিশাব করবে? আপনার তাই মনে হয়? কোরআনকে লাথি দিবে তাই মনে হয়? আপনার ভাবা লাগবে কে কোন কাজ করতে পারে। আমাদের দেশে আলেমদের সম্মান আছে, আলেমদের সম্মান নাই, গায়ক নায়কদের সম্মান আছে। আমি মাঝে মাঝে একটা কথা বলে থাকি, আজকে একজন আলেমকে কারারুদ্ধ করে জিজ্ঞাসা করা হয় আপনার বিয়ের কাবিননামা আছে কিনা, অথচ সাকিব খান, বুবলি, পরিমণি তারা কোথায় থেকে বাচ্চা নিল, কখন নিল, তাদের কাবিননামা আছে কিনা এগুলো জিজ্ঞাসা করা হয় না। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজ ব্যবস্থা কেন এমন? কেন শুধু বুড়ো আঙ্গুল আলেমদের দিকে? মাদ্রাসার একজন শিক্ষক যদি একজন মাদ্রাসার ছাত্রকে আলেম বানাতে গিয়ে মারপিট করে, সেটা হাইলাইট করা হয়, অথচ স্কুলের শিক্ষক যদি একজন তার ছাত্রীকে নিয়ে ভেগেও যায়, সেই বিষয় নিয়ে বলে এটা স্বাভাবিক, এই জামানায় হয়েই থাকে। আরে কেনই বা হবে না? যে শিক্ষক তার ছাত্রীকে শিখাচ্ছে শারীরিক গঠন তৈরি কিভাবে হয়, সেই শিক্ষক আর ছাত্রের মধ্যে তো সেই ভালো লাগা ভালোবাসা তৈরি হয়ে যাবে। আপনার মেয়ে বড় হয়ে যায়, আপনি ভার্সিটি থেকে একটা ছেলেকে নিযুক্ত করেন, ছেলের বয়স 21 আর আপনার মেয়ের বয়স 18। আপনার মেয়ে পড়ে ইন্টারে, ছেলে প্রযুক্তি ভার্সিটিতে পড়ার কারণে সে চান্স পেয়ে গেল আপনার মেয়েকে একা একা ঘরে পড়ানোর। আপনার মেয়েকে একা একা ঘরের মধ্যে 1 ঘন্টা করে পড়তে দিলেন। আরে আপনি তো পড়তে দেন নাই, আপনি প্রেম করতে দিছেন। আমি বলবো আপনার মেয়ের জন্য আপনি পাত্র খুঁজে পাচ্ছেন না, তাই একজন টিচারকে নিয়োগ করে তার পিছে আপনি লাগায় দিছেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য বলেন না, কথা বলেন। কোন বিবেকবোধ মানুষ কখনো নিজের মেয়েকে একা একা ঘরের মধ্যে পড়াইতে দিবে না। আমরা ছোটবেলায় দেখেছি একজন ছেলে টিচারও যদি কখনো বাধ্য হয়ে পড়াতে আসতো, উঠানের উপরে পড়াতেন। চারদিক দিয়ে দাদা নানা আমরা হাঁটাহাঁটি করতাম, আমাদের বোন পড়ে, দাদা দেখে নাতি পড়ে, মাই দেখে সন্তান পড়ে, সবার সামনে স্যার পড়ায় চলে যেত। আর বর্তমানে পড়ার মধ্যে মনোযোগ নষ্ট হয়ে যাবে, এই মনোযোগের দোহাই দিয়ে ঘরের মধ্যে একা একা পড়ে কি পড়ে না। আজকে যৌন সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। আপনি ছোটবেলায় থেকে মোবাইলে পড়ার ব্যবস্থা করতেছেন। কেন মোবাইলে পড়ার ব্যবস্থা করতেছেন? আরে আপনি কয়টা সাইট বন্ধ করবেন? আপনার সন্তান আপনার চেয়ে বেশি চালাক, সে কোনো না কোনো জায়গা থেকে পর্নোগ্রাফি বের করে ফেলবে। আপনি তাকে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে দিলেন, আপনি গোপন ভাবে তালাশ করে দেখেন আপনার মেয়ে অ্যান্ড্রয়েড ফোন চালায় না, আপনার মেয়ে অ্যান্ড্রয়েড ফোনে লেখাপড়া করে না, সে যৌন চর্চা করে। কথা বলেন ঠিক কিনা?